হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা পলিটি কোশ্চেনগুলো প্র্যাকটিস করছিলাম, তো আমাদের চ্যাপ্টার 3 পর্যন্ত হয়েছিল। আজকে হবে চ্যাপ্টার 4। আজকে চ্যাপ্টার 4-এ হবে সংবিধানের অংশ ও তফসিল, অর্থাৎ পার্ট ও শিডিউল। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, ভারতের সংবিধানের তৃতীয় ভাগে অর্থাৎ পার্ট 3-তে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? তো ভারতের সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে। ভারতের সংবিধানে 6টি মৌলিক অধিকার রয়েছে। 1 নম্বর হচ্ছে সমতার অধিকার, যেটা আর্টিকেল 14 থেকে 18। স্বাধীনতার অধিকার আর্টিকেল 19 থেকে 22। শোষণের বিরুদ্ধে অধিকার আর্টিকেল 23 থেকে 24। ধর্মীয় স্বাধীনতার অধিকার আর্টিকেল 25 থেকে 28। সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার আর্টিকেল 29 to 30। সাংবিধানিক প্রতিকার প্রাপ্তির অধিকার আর্টিকেল 32। ভারতের সংবিধানের কোন অংশে রাষ্ট্রের নীতি নির্দেশক উপাদান অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বর্ণিত হয়েছে? তো ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি বর্ণিত হয়েছে পার্ট 4-এ। অ্যান্সার হচ্ছে অপশন বি। সংবিধানের অংশ 4 বা পার্ট 4 আর্টিকেল 36 থেকে 51 এ রাষ্ট্রের নীতি নির্দেশক উপাদান বা ডিপিএসপি অন্তর্ভুক্ত আছে। এগুলি আদালতে বলবৎ নয়, কিন্তু রাষ্ট্র পরিচালনার মূল নীতি হিসেবে বিবেচিত। আইন প্রণয়নের সময় সরকারকে এই নীতিগুলি অনুসরণ করতে হয়। এই ধারণাটি আইরিশ সংবিধান থেকে গৃহীত হয়েছে। ভারতের সংবিধানের পার্ট 4 কোন বিষয়ের সাথে সম্পর্কিত? একই কোশ্চিন জিডিতে 2025-এ এসছে, একটু শুধু কোশ্চিনটা ঘুরিয়ে দিয়েছে। তো পার্ট 4-এ কী হচ্ছে, রাষ্ট্রের নীতি নির্দেশক উপাদানসমূহ বা নীতিসমূহ ডিপিএসপি বর্ণিত রয়েছে। তারপরের কোশ্চিন দেখো, ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্যসমূহ অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস অন্তর্ভুক্ত করা হয়েছে? তো অ্যান্সার হচ্ছে পার্ট 4A-তে। ঠিক আছে, পার্ট 4A। শুধু পার্ট 4 বললে ওটা হবে ডিপিএসপি, আর পার্ট 4A বললে ফান্ডামেন্টাল ডিউটিস। 1976 সালের 42তম সংবিধান সংশোধনী, যাকে মিনি কনস্টিটিউশন বলা হয় অর্থাৎ মিনি কনস্টিটিউশন নামে পরিচিত, দ্বারা ভারতের সংবিধানে পার্ট 4A আর্টিকেল 51 এর অধীনে 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়। এগুলি সোভিয়েত সংবিধান দ্বারা অনুপ্রাণিত। পরবর্তীতে 2002 সালের 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 11তম কর্তব্য যুক্ত হয়, অর্থাৎ আগে 10টি হয়েছিল 1976 সালে, আর 2002 সালে আর একটা যুক্ত হয়, যে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা। তো এখন বর্তমানে মোট 11টি মৌলিক কর্তব্য রয়েছে। ভারতীয় সংবিধানের পার্ট 4A অনুযায়ী একজন পিতা বা অভিভাবকের দায়িত্ব তার সন্তান বা আশ্রিত শিশুকে কত বছর বয়স পর্যন্ত শিক্ষার সুযোগ করে দেওয়া? তো অ্যান্সার হচ্ছে 6 থেকে 14 বছর পর্যন্ত। ভারতীয় সংবিধানের নিচের কোন অংশটি পৌরসভা সম্পর্কিত? তো পৌরসভা সম্পর্কিত হচ্ছে পার্ট 9A, অপশন এ। পার্ট 3-তে থাকছে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। পার্ট 4-এ আমরা পড়লাম ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ পলিসি বা স্টেট পলিসি। আর পার্ট 5-এ ইউনিয়ন এক্সিকিউটিভ থাকছে, আর পার্ট 6-এ থাকছে স্টেট এক্সিকিউটিভ। ভারতের সংবিধান অনুযায়ী নিম্নলিখিত কোন তফসিলটি সরকারের ক্ষমতা বিভাজনের সঙ্গে সম্পর্কিত? তো সরকারের ক্ষমতা বিভাজনের সঙ্গে সম্পর্কিত হচ্ছে 7ম তফসিল, অপশন ডি। 7ম তফসিল অনুযায়ী ক্ষমতা বিভাজন 3 তালিকায় ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কেন্দ্রীয় তালিকা, যেখানে 98টি বিষয় রয়েছে। রাজ্য তালিকা 59টি বিষয় রয়েছে। আর যৌথ তালিকা 52টি বিষয় রয়েছে। অন্যান্য তফসিল সমূহ রয়েছে, যেমন 5ম তফসিলে রয়েছে তফসিলভুক্ত এলাকা ও উপজাতির প্রশাসন। 6ষ্ঠ তফসিলে রয়েছে আসাম, মেঘালয়, ত্রিপুরা
ও মিজোরামের উপজাতি এলাকার প্রশাসন। অষ্টম তফসিলে সংবিধান স্বীকৃত 22টি সরকারি ভাষার তালিকা, মূলত আগে 14টি ছিল, এখন 22টি হয়েছে। ভারতের ফেডারেল কাঠামোতে কোন তালিকায় এমন বিষয়গুলো অন্তর্ভুক্ত যেগুলিতে কেন্দ্র ও রাজ্য উভয়ে আইন প্রণয়ন করতে পারে? তো যৌথ তালিকায় কেন্দ্র ও রাজ্য উভয়ে আইন প্রণয়ন করতে পারে। তো এখানে অ্যান্সার হচ্ছে অপশান ডি, যৌথ তালিকা বা কনকারেন্ট লিস্ট। নিম্নলিখিত কোন বিষয়টি যৌথ তালিকায় অন্তর্ভুক্ত? তো যৌথ তালিকায় অন্তর্ভুক্ত এখানে রয়েছে মৎস্য চাষ, মুদ্রা, সংবাদপত্র, জুয়া। তো সংবাদপত্রটা যৌথ তালিকার অন্তর্ভুক্ত। আমাদের সংবিধানের পার্ট 16-এ কী রয়েছে? আমাদের সংবিধানের পার্ট 16-এ কী রয়েছে? পৌর কর্পোরেশন সম্পর্কিত বিশেষ বিধান, নির্দিষ্ট কিছু শ্রেণীর জন্য বিশেষ বিধান। তো অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ এখানে অপশান বি, নির্দিষ্ট কিছু শ্রেণীর জন্য বিশেষ বিধান। তো পার্ট 16-এ নির্দিষ্ট কিছু শ্রেণী যেমন এসসি এসটি ইত্যাদির জন্য বিশেষ বিধান রয়েছে। পার্ট 9A-তে রয়েছে পৌরসভা, পার্ট 15-এ রয়েছে নির্বাচন, আর পার্ট 20-তে রয়েছে সংবিধান সংশোধন। নিচের কোন বিষয়টি ভারতের সংবিধানের স্টেট লিস্টের অন্তর্ভুক্ত? বন্দর, রেলওয়ে, কৃষি, ব্যাংকিং। তো কৃষি বিষয়টা স্টেট লিস্ট অর্থাৎ রাজ্য তালিকার অন্তর্ভুক্ত, আর বাকি বন্দর, রেলওয়ে এগুলো সেন্ট্রালের অর্থাৎ কেন্দ্র তালিকা। ভারতের সংবিধানের 7ম তফসিল অনুযায়ী বিষয়গুলি 3টি তালিকায় ভাগ করা হয়েছে, যেমন ইউনিয়ন লিস্ট বা কেন্দ্র তালিকা, যেখানে রয়েছে ব্যাংকিং, মুদ্রা, পরমাণু শক্তি, বিদেশ নীতি, প্রতিরক্ষা, রেলওয়ে, ডাক বিভাগ, আয়কর ইত্যাদি। বর্তমানে 98টি বিষয়, প্রথমে ছিল 97টি। স্টেট লিস্ট বা রাজ্য তালিকায় রয়েছে কৃষি, পুলিশ, বন, মৎস্য, স্থানীয় সরকার, থিয়েটার, শিল্প ইত্যাদি। বর্তমানে 61টি বিষয়, প্রথমে ছিল 66টি। আর কনকারেন্ট লিস্ট বা যৌথ তালিকায় রয়েছে কেন্দ্র আর রাজ্য উভয়ের জন্য সাধারণ বিষয়, যেমন স্ট্যাম্প ডিউটি, ওষুধ, বিদ্যুৎ, সংবাদপত্র, ফৌজদারি আইন, শ্রম কল্যাণ, কারখানা ইত্যাদি। বর্তমানে 52টি বিষয়, প্রথমে ছিল 47টি। ভারতের সংবিধানের কোন তফসিলে ইউনিয়ন লিস্ট সম্পর্কিত বিধান রয়েছে? তো অ্যান্সার হচ্ছে 7ম তফসিল। আমরা যেটা বারবার পড়ছি, 7ম তফসিলে লিস্টগুলো ভাগ করা হয়েছে, ইউনিয়ন লিস্ট হোক, তারপরে স্টেট লিস্ট হোক বা কনকারেন্ট লিস্ট হোক, ঠিক আছে। ভারতের সংবিধানের কোন তফসিল রাজ্যসভায় আসন বন্টনের সাথে সম্পর্কিত? তো রাজ্যসভায় আসন বন্টনের সঙ্গে সম্পর্কিত 4র্থ তফসিল, অপশান বি। ভারতের সংবিধানে মোট কতটি তফসিল রয়েছে? তো ভারতের সংবিধানে মোট 12টি তফসিল রয়েছে। নিম্নলিখিত কোন রাজ্যের উপজাতীয় এলাকায় 6ষ্ঠ তফসিল প্রযোজ্য নয়? তো 6ষ্ঠ তফসিল মণিপুরে প্রযোজ্য নয়। ভারতের সংবিধানের কোন তফসিলে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের বিধান রয়েছে? তো তফসিল যদি বলা হয় তাহলে অ্যান্সার হবে একাদশ তফসিল, ঠিক আছে। আর পার্ট বা অংশ বললে সেটা 9 নেই, পার্ট 9 হবে। ভারতীয় সংবিধান অনুযায়ী খেলা বা স্পোর্টস বিষয়টি কোন তালিকার অন্তর্ভুক্ত? তো খেলা বা স্পোর্টস এটা হচ্ছে রাজ্য তালিকার অন্তর্ভুক্ত। ভারতের সংবিধানের কোন তফসিলে সংবিধান স্বীকৃত ভাষাগুলির উল্লেখ রয়েছে? তো অ্যান্সার হচ্ছে 8ম তফসিলে টোটাল 22টি ভাষার কথা উল্লেখ রয়েছে, আগে ছিল 14টি ভাষা। নিম্নলিখিত কোন বিষয়টি সংবিধানের 11তম তফসিলে অন্তর্ভুক্ত রয়েছে? 11তম বা একাদশ তফসিল, তো সেটা হচ্ছে স্বাস্থ্য পরিচ্ছন্নতা। স্বাস্থ্য পরিচ্ছন্নতা এই কারণে, কারণ 11তম তফসিলে গ্রামীণ স্থানীয় শাসন সম্পর্কিত, স্বশাসন সম্পর্কিত। নিম্নলিখিত কোন তফসিলে অসম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের উপজাতীয় এলাকার প্রশাসনের জন্য বিশেষ বিধান রয়েছে? তো অ্যান্সার হচ্ছে 6ষ্ঠ তফসিলে, অপশান ডি। তো আজকে এই পর্যন্তই, এরপরে আমরা পরের চ্যাপ্টার নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।